আয়ান, তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? আপনার এই রূপের নেশায় উন্মাদের মতো হয়ে যাওয়ার পর যদি কেউ আমাকে বলে নুরাইন, তবে তাই সই। আপনাকে নিজের বাহুডোরে এভাবে পেয়ে সমস্ত হুঁশ হারিয়ে ফেলেছি। কথাটা বলেই কায়ান নুরাইনকে সামান্য ঘুরিয়ে নিজের মুখোমুখি করল। কায়ানের রক্তিম তৃষ্ণান্ত চোখ দুটো সোজা এসে বিঁধল নুরাইনের ঠোঁটের উপর। নুরাইন লজ্জায় চোখ বন্ধ করতে চাইল। কায়ান তার চিবুকটা ধরে অনমনীয় ভঙ্গিতে নিজের দিকে স্থির করে রাখল। চোখ বন্ধ করবেন না ম্যাম। আজ রাতে এই কায়ানের উন্মাদনা স্রেফ আপনার চোখে চোখ রেখে সম্পূর্ণ হবে। কায়ান নুরাইনকে বিছানার মাঝে শুইয়ে দিল। কায়ান নুরাইনের উপর ঝুঁকে এসে নুরাইনের সর্বাঙ্গে নিজের গভীর ঠোঁটের স্পর্শ আঁকতে শুরু করল। প্রতিটি চুম্বনে জড়িয়েছিল তীব্র তৃষ্ণা। নুরাইনের নাভিতে কায়ানের ঠোঁটের স্পর্শ লাগতে নুরাইন এক অজানা শিহরণে শিউরে উঠল। তীব্র আবেশে নুরাইনের নিজের হাত দুটো বাড়িয়ে কায়ানের চুলগুলো শক্ত করে খামচে ধরল। বুকের ধুকপুকানি তখন চরম মাত্রায় পৌঁছে গেছে। নুরাইনের কণ্ঠ দিয়ে অস্পষ্ট শব্দ বের হয়ে এলো। কায়ান থামল না। সে আরও উগ্র উন্মাদ হয়ে নুরাইনের বুকের ওপর নিজের ঠোঁটের চুম্বন এঁকে দিল। তারপর ধীরে ধীরে নুরাইনকে নিজের বাহুডোরে ঘুরিয়ে নিয়ে তার উন্মুক্ত পিঠের ঠোঁটের ঝড় তুলল। নুরাইনের শরীরের সুবাস, মাতাল করা সুগন্ধ কায়ানের মস্তিষ্ককে পুরোপুরি বিকল করে দিচ্ছে। কায়ান যেন সত্যি পাগল হয়ে যাচ্ছে নুরাইনের অস্তিত্বের সুবাসে। আপনার ঘ্রাণ আমাকে প্রতি মুহূর্তে উন্মাদের মতো নিঃশেষ করে দিচ্ছে নুরাইন। কায়ান নুরাইনের ঘাড়ে নিজের মুখ গুজে মাতাল কণ্ঠে বিড়বিড় করে উঠল। নুরাইন আর কোনো শব্দ করতে পারল না। কায়ানের কাঁধ আঁকড়ে ধরে চোখ বুজল। নুরাইনের দীর্ঘ এলোমেলো চুলগুলো সাদা চাদরের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার সুকোমল ত্বকে কায়ানের নিঃশ্বাসের উত্তাপ আছড়ে পড়ছে। কায়ানের বলিষ্ঠ হাত নুরাইনের নগ্ন কোমরকে সুদৃঢ় শৃঙ্খলা আবদ্ধ করে নিজের শরীরের সাথে চেপে ধরেছে, যেখানে সামান্যতম ফাঁক রাখারও জো নেই। কায়ান উন্মাদের মতো নুরাইনের কলার বোনার ঘাড়ের গভীর খাঁজে নিজের উগ্র ঠোঁট ডুবিয়ে দিল। একের পর তৃষ্ণান্ত চুম্বনের ছোঁয়ায় সে নুরাইনের প্রতিটি কোষে নিজের অধিকার লিখে দিতে লাগল। নুরাইন আবেশ কায়ানের চওড়া পিঠে নিজের নখ বসিয়ে দিল। তার মুখ থেকে বেরিয়ে এলো কাঁপানো অস্পষ্ট সুখের শিহরণ। কায়ান, ভালোবাসা আমায়। নুরাইন কায়ানের চুলে আঙুল জড়িয়ে বলল। কায়ান নুরাইনের দুই হাত চাদরের উপর শক্ত করে চেপে ধরে নুরাইনের উপর পুরোপুরি ঝুঁকে এলো। কায়ানের গাঢ় রক্তিম চোখ দুটো নুরাইনের মোহাচ্ছন্ন চোখের উপর এসে স্থির হলো। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত স্রেফ আপনাকেই ভালোবেসে যাব নুরাইন। এই মোহরেখা শুধু কায়ানের, চিরকালের জন্য। কায়ান মাতাল কণ্ঠে বলল। পর মুহূর্তেই কায়ান নুরাইনের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে চুম্বনে লিপ্ত হলো। কায়ান নুরাইনের স্পন্দ এক ছন্দে মিলেমিশে একাকার হয়ে গেল, যা তাদের সম্পর্কে এক চিরন্তন পূর্ণতা এনে দিল। নুরাইন, আপনি আমার সেই মোহরেখা, যেখানে সেই কায়ান চৌধুরী পুরো পৃথিবী থমকে যায়। আপনার এই সমর্পণ, এই স্পর্শ আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কায়ান নুরাইনের চিবুকটা আলতো করে ধরে উঁচিয়ে তার কপালে ভালোবাসার ছোঁয়া এঁকে দিল। তারপর নুরাইনকে নিজের বুকের গভীরে জড়িয়ে ধরে চোখ বুজল। নুরাইনও কায়ানের চওড়া বুকে হাত রেখে সাগরে তলিয়ে গেল যেন। রাতের শেষ প্রহরে জানালার পর্দা ভেদ করে আসা চাঁদের মায়াবী আলো তাদের দুজনকে যেন এক সুতোয় বেঁধে দিল, যে সুতোর নেই কোনো শেষ, স্রেফ এক চিরন্তন ভালোবাসার বাঁধন। নুরাইন শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। শাওয়ার থেকে গড়িয়ে পড়া প্রতিটি পানির ফোঁটা তার স্নিগ্ধ ত্বকে আছড়ে পড়ে চুঁয়ে চুঁয়ে নিচে নেমে যাচ্ছে। নুরাইন চোখ বুজে শান্ত হয়ে পানির পরশ উপভোগ করছিল। এলোমেলো ভিজে চুলগুলো লেপ্টে ছিল তার ভেজা পিঠের সাথে। হঠাৎ করে কোনো শব্দ ছাড়াই দরজাটা আলতো করে খুলে গেল। নুরাইন চমকে উঠে চোখ মেলতে দেখল পানির ঝাপসার মাঝে দাঁড়িয়ে আছে কায়ান। পরনে স্রেফ ট্রাউজার, উন্মুক্ত চওড়া বুকের উপর দিয়ে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। কায়ানের চোখে জমে আছে কাল রাতের মতো এক প্রচ্ছন্ন অনমনীয় ছায়া। নুরাইন কিছুটা থতমত খেয়ে হাত দিয়ে নিজের ভিজে যাওয়া শরীর ঢাকার ব্যর্থ চেষ্টা করতে কায়ান ধীর পদক্ষেপে শাওয়ারের নিচে নুরাইনের মুখোমুখি এসে দাঁড়ালো। ঝর্ণার পানি কায়ানের পিঠ ভিজিয়ে নুরাইনের শরীরে এসে আছড়ে পড়তে লাগলো। কায়ান কোনো কথা না বলে নুরাইনের হাত দুটি ধরে নিজের বুকের ওপর এনে রাখল। কায়ানের বুকের দ্রোহী স্পন্দন স্পর্শে নুরাইনের শ্বাস আটকে এলো। কায়ান, তুমি এখন এখানে? কায়ান নিজের এক হাত নুরাইনের ভিজে থাকা কোমরের খাঁজে বসিয়ে তাকে এক ঝটকায় নিজের সাথে সেটে টেনে নিল। কায়ান নুরাইনের ভেজা চিবুকটা
নিজের আঙুলে তুলে ধরে তার ঠোঁটের খুব কাছাকাছি মুখ নিয়ে আসলো। শাওরের শব্দের মাঝেও গাঢ় শোনালো, কাল রাতে পূর্ণা থেকে আপনাকে মনে করিয়ে দেয়নি নুরাইন যে এই শরীরের প্রতিটি ফোঁটা পানি ছোঁয়ার আগে সেখানে কায়েনের অধিকার লেখা হয়? কায়ান নুরাইনের বেঁচে থাকা গাড়ে কলার বনে চুম্বনের ঝড় তুলে দিল। পানির ঝরঝর শব্দ আর দুজনের তপ্ত নিঃশ্বাসের উত্তাপ ভালোবাসায় ভরিয়ে তুলল। শাওরের ধারায় মিশে গেল কায়ান আর নুরাইনের সব দ্বিধা। একাকার হয়ে গেল তাদের নতুন মোহরেখা। চলবে, আজকের পর্বটি ছোট হলেও পরের পর্বটি বড় হবে। ধন্যবাদ সবাইকে।